হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। দেখো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি তোমাদের কাছে। কি ভিডিও দেখতে থাকো। আজকে তো জানোই বধূবরণের অনুষ্ঠান, মানে রিসেপশান পার্টি আছে। রিসেপশান পার্টির আমাদের বাঙালি মতে সকালবেলা হয় হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান। ভাত কাপড় ও বউ ভাত, মানে বউ ভাত দেবে। দেখো, ভাত কাপড়ের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। আমরা একটা হল রুমের ওপরে করছি। করার পরে দেখো সমস্ত রেডি হয়ে গেছে অলরেডি। ভাত, আলু পোস্ত, ডাল, মাছ, তারপরে মাছের মুড়ো, এদিকে হচ্ছে শাড়ি, সিঁদুর, আলতা, তারপর হচ্ছে চাটনি, পায়েস, ঝুরি আলু ভাজা, হচ্ছে দই, আর মাছের মাথার মুড়ো। আচ্ছা, এবারে দেখো সবাই হচ্ছে ফ্যামিলির লোকজন, সবাই হচ্ছে এই সময় ফ্যামিলির সবাই ছিল। ফ্যামিলির সব লোকজনরাই প্রায় ছিল, মানে চলে এসেছিলো এতবেলা। তাই সবার ফ্যামিলির সবাইকে এতবেলা দেখাতে পারবো। দেখো, নতুন বউকেও সাজিয়ে দেওয়া হয়েছে। আজকেই তো বধূবরণ হয়েছিল, সকালবেলা শ্যুটটা হয়েছিল, তাই ওটা শ্যুট করার পরে আবার বউ চেঞ্জ করার পর আমরা এসে গেছি। এবারে দেখো সবাই খুব মজাই করছে। এটা দাদার পাশে মানে যেই জামাইবাবুর ছেলের বিয়েতে গেছিলাম তার ভাই, আরও অনেকে, যেখানে এই দিদিরাও সবাই আছে, দিদিরা আছে। তারপরে দেখো এটা হচ্ছে ওই মানে দাদার পাশে যে বসেছিল তার বউ। তারপরে দেখো অনেকজনই আছে, তোমাদের কাছে পরিচয় করাবো আস্তে আস্তে। তারপরে এই দেখো দিদিও ভাই কথা বলছে, তারপরে আমার ননদ আর হচ্ছে আমার মানে এক ভাগনার বউয়ের সঙ্গে আলাপ করছে। এই দেখো এই কাকিমার সঙ্গে খুব পরিচয় হয়েছিল। এই কাকিমা আমাদেরকে খুব ভালোবাসে, খুব করেছিল। তারপরে দেখো এটা হচ্ছে বড় ভাই, তুমি তো জানোই, মানে বড় ভাগনা। তারপরে দেখো এরা সবাই ছবি তুলতেই ব্যস্ত, আবার কবে দেখা হবে। তারপরে দেখো দিদি ভাইও দাঁড়িয়ে পড়েছে, এটা হচ্ছে ছেলের বড় মামি আর মা দাঁড়িয়ে পড়েছে। বলছে দেখো ব্লগটাতেও থেকেই যাবে, আমি বলছিলাম ছবিটাও থেকে যাবে, ব্লগিংটাও থেকে যাবে সারা জীবনের জন্য। বিয়েবাড়ির আনন্দটা তো অনেক দিনই চলে গেছে। তারপরে দেখো আমরা ভাগনা বউয়ের সঙ্গে ফটোও তুলে, এও একটা ভাগনা, ফটো তুলে নিচ্ছিলাম। দেখো সব সময় তো কারোর সঙ্গে দেখা হয় না, কিন্তু অনুষ্ঠান পারপাসে কিন্তু সবার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে। আর বড় বৌমাকেও দেখছো যে অনুষ্ঠান কিন্তু কিভাবে হবে না হবে কথা বলে যাচ্ছে, সমস্ত কন্ট্রোল করছে। তারপরে আমি আর দিদিভাইও ফটো তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। তারপরে দেখো এখানে ভাতের থালা তো চলে এসছে, কিন্তু এখনও অনেকে আসেনি, তাই জন্য মানে অনুষ্ঠান শুরু করতে পারছিলাম না। তারপর আমি আমার বড় জায়ের সঙ্গে ভিডিও করে নিচ্ছিলাম একটু একটু। সবার সঙ্গে ভিডিও করাটা তো দেখো, আমার বরবাবু আমাকে ছেড়ে ছেড়েই ঘুরে বেড়াচ্ছে, আমার সঙ্গে একটা ফটোও তুলছে না। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার বড় ভাইঝি, দেখেইছো তো, মানে ওই যে বউ, মানে দিদি দেখালাম তার হচ্ছে মেয়ে। তারপরে দেখো দিদি বসে আছে, মানে মিলিদি যে যার ছেলের বউ বিয়ে হচ্ছে, তারপরে জামাইবাবু সবাই। তারপরে এটা হচ্ছে ছোট বৌদি, মানে যার বিয়ে হচ্ছে তার ছোট মামি। এই দেখো পাশে দিদির ছেলে। এই রকম সবাই মিলে একটু ভিডিও করেই নিচ্ছিলাম। তারপরে দেখো এবারে শুরু হবে অনুষ্ঠান পর্ব। ফটোগ্রাফার চলে এসেছে, এবারে দাঁড়িয়ে পড়েছে। এবারে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হবে, কে কার কীরকম দায়িত্ব নেয়। তারপরে একটা গয়নাও দিয়েছিল, গয়নাটা হচ্ছে মাথার টিকলি। দিদি টিকলিটা খুব সুন্দর কিনেছে। আর সত্যি কথা বলতে সব ব্যবস্থাপনাগুলো ছিল খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন কি লেগেছে একটু কমেন্ট করে জানাও। আর দেখো, বিয়ের ভিডিও দেখতে কিন্তু অনেকেই ভালো লাগো, তাই প্রত্যেকটা আলাদা আলাদা ব্লগ করেই দিচ্ছি। মানে প্রত্যেকটা আলাদা অনুষ্ঠানের রিচুয়াল কিন্তু আলাদা আলাদাই, তাই কিন্তু আলাদা আলাদা দেওয়ারই চেষ্টা করছি, তাতেই ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরে দেখো এই বড় বউ, মানে ওর বড় বৌদি হাতে তুলে দিল, মানে বড় ভাগনার বউ হাতে তুলে দিল। এবারে ও বলবে যে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, যদিও বা আমি সাউন্ডটাকে অফ করেই দিয়েছি। বলছি যে ভাত কাপড়ের সঙ্গে দায়িত্ব নেওয়া, অনেক কিছু দায়িত্ব নিতে হয় যেগুলো আমরা মুখে বলতে পারি না।
ভাত কাপড়ের দায়িত্ব শুধু একটা মেয়ে খেতে আসতে আসে না তো আমাদের মানে পরের বাড়িতে, অনেক মান সম্মান তোমাকে ভালো রাখার দায়িত্ব নিতে হয়, তাই না? যেটা চকলেট ফুচকা বা যা কিছু হয়তো আবদার করে থাকে, কিন্তু অনেক বর যেটা না চাইতে ভালোবাসায় ভরিয়ে রাখা, সেই ভালোবাসাটা হচ্ছে, মেয়েরা হচ্ছে ভালোবাসার কাঙাল, ভালোবাসাটা সবচেয়ে বেশি আগে চায়, সেইটা দিতে পারলেই অনেক কিছু। কেন একটা মেয়ে তার বাপের বাড়ি ছেড়ে কিন্তু আমাদের বাড়ি আসে বা মানে শ্বশুর বাড়ি আসে, তার বরের কাছে আসে, বরের হাত ধরে আসে। সবাই খারাপ হলেও যদি বর যদি সাপোর্ট হয়, তাহলে কিন্তু আর কেউ কিচ্ছু বলতে পারে না, অপরজন আর কেউ কিছু বলতে পারে না। সঙ্গে সঙ্গে কিন্তু ভাত কাপড়ের সমস্ত দায়িত্ব নেওয়া হয়ে গেল, এটা হচ্ছে রিচুয়ালস। তারপরে দেখো প্রণাম করতে হয়। প্রণাম করতে যাওয়ার সময় ভাগনা একটা কাণ্ড করেছিল, যেটা আমরা ফটোতে তুলতে মানে মিস করে গেছিলাম। মানে ভাগনাও ঘুরে কিন্তু প্রণাম করেছিল, এটা হয়তো অনেকেই চোখে খারাপ হয়েছে। তারপরে আমরা হয়তো অনেক মানে ছোট বলে প্রণাম করছে, এটাই ঠিক আছে, কিন্তু প্রণাম করাটা হয়তো ঠিক না, কিন্তু যদি শ্রদ্ধা থাকে বা ভালোবাসা থাকে, তাহলে কিন্তু সব সময় সব কিছুই করা যায়, তাই না? তারপরে দেখো আমরা একটু ওকে বলছি ধরো, ভিডিও করে নিচ্ছি। আর এই সম্মানটা যদি এই 3 দিন সম্মানে রাখা হয়, সেই সম্মানটা যেন সারা জীবন রাখা হয়, তাই না? বলুন। রিচুয়ালের জন্য শুধু করা হয়, তারপরে আর না, পরের দিন থেকেই তুমি বাড়িতে এসছো। আমাদের মেয়েদের জীবনটা একটা অন্য রকমই। ছেলেরা কিন্তু সেইটা ভোগ করে না, ছেলেরা শ্বশুরবাড়িতে গেলে কত আদর যত্নে থাকে, আর মেয়েরা কিন্তু আসলে শুধু কার কর্তব্য কোনটা করনি কী করছো সেটাই দেখার দায়িত্ব হয়ে পড়ে, তাই নাকি? মেয়েরা কিন্তু আদর পায় না, ছেলেরা কিন্তু সমস্ত রকম আদর ভালোবাসা। আর তাকে যদি একটু অসম্মান করা হয়, সে কিন্তু পরের দিন শ্বশুরবাড়ি আর যাবে না। বা তাদের বক্তব্য যে বেশি শ্বশুরবাড়িতে গেলে নাকি ভালোবাসা কমে যায়। আমাদেরকে কিন্তু সারা বছরই ভালোবাসার কেমন লাদ ঝাঁটা সবাই যাই মারুক না কেন পড়ে থাকতে হয়। এটা ঠিক কি না বলুন, আমি জানি না, হয়তো একটু বেশি বলে ফেলছি। তারপরে দেখো এই নতুন বউ কিন্তু মানে একটু ভাত দিয়ে দিচ্ছে, ঘি ভাত যেটা দিতে হয় নিয়মের খাতিরে 1 চামচ করে সবাইকে দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু এতক্ষণ বসেই ছিলাম। তারপরে দেখো আমার ভাতেও ভাত দিয়ে দিয়েছিল। আমি বলছি আগে নতুন বউ ভাত দিক, তারপরে আমরা নেব। এইভাবে খাওয়ার পর মানে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর আমরা খেয়েই কিন্তু এবারে দিদি বাড়িতে চলে যাব, একটু ঘুমাবো। তারপর কিন্তু সন্ধেবেলা অনেক প্রোগ্রাম আছে। কালকের ব্লগে তোমরা বৌভাতের রিসেপশানের ব্লগ দেখতে পাবে। কেমন লাগলো বন্ধুরা? তারপরে দেখো এই ডাল দিয়ে দিচ্ছে, ডালের পর কিন্তু ঝুরিয়ে আলু ভাজা পড়ে যাবে, আলু ভাজা দিয়ে দিল। তারপরে কিন্তু আলু পোস্ত দিয়ে দিল। কে এই কম্বিনেশানটা খেতে ভালোবাসো বলো তো? তারপরে মাছ দিয়ে দিয়েছে, মাছটা যদিও বা আমার খুব একটা পছন্দের নয়, যাই হোক তবুও খেয়ে নিলাম। তারপর দেখো চাটনি দিয়ে দিচ্ছে, পায়েস দিয়ে দিচ্ছে, পাঁপড় দিয়ে দিচ্ছে, তারপর দই দিয়ে দিচ্ছে। এইরকমভাবে আমরা সময়টা কাটিয়েছি, আর দইটা খেতে তো খুবই ভালো লাগছিলো। তারপর আমরা বাড়ি চলে গেলাম। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর একটু ভালোবাসা দেবেন। যারা আমাকে ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে টাটা। আর পরবর্তী একটা ভিডিও নিয়ে আসতে চলেছি তোমাদের কাছে।